তোমরা খেয়াল করি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ না, এখানে একটা ছক কাগজ অর্থাৎ এর প্রত্যেকটা বর্গ তৈরি হয়েছে, এর ভিতরে দুটো ত্রিভুজ রং করা হয়েছে, এই রং করা অংশের ক্ষেত্রফল কত, তাই না? ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, বাকি আর কোনো পরিমাপ দেওয়া নাই, তাই না? তো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা বুঝতেই পারছি যে এটা যেহেতু একটা সমকোণ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি এবং উচ্চতা যদি বের করতে পারি কোনোভাবে, এই ত্রিভুজের ভূমি এই ত্রিভুজের উচ্চতা যদি বের করতে পারি, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা সহজে বের করতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই বাহুটার দৈর্ঘ্য এটা উচ্চতা, এরও কিন্তু এটা উচ্চতা, এই বাহুগুলো কিন্তু সব সমান, তাই না? আমি যদি এই বাহুটাকে এ ধরি, তো এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তার মানে আমি কোনোভাবে যদি এই তিন যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহু থেকে যদি আমি এর মানটা বের করতে পারি, তাহলে প্রতিটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পেয়ে যাব, তাই না? তাহলে আমার টার্গেট হচ্ছে এখান দিয়ে ওটার মান বের করা, ঠিক আছে? পিথাগোরাসের থিওরি কি ছিল? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো এই ক্ষেত্রে আমি এখান দিয়ে এইটুকু কত বলতো, 3a, আর এখান দিয়ে এইটুকু কত, 2a। তার মানে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের থিওরাম ইউজ করতে পারি। তার মানে 2a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার, তাই তো? কেন? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। বা এখান দিয়ে আমি পেতে পারি 4a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 9, বা 5a স্কয়ার ইকুয়াল টু 9, বা a স্কয়ার ইকুয়াল টু 9/5। আমার এর মানটা ডাইরেক্ট ব্যবহার না করলেও হবে, আমি a স্কয়ারের মান দিয়ে কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই না? এখন দেখো এই দুটো শেডেড এরিয়ার ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমি টোটাল শেডেড এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রথমে এইটার ক্ষেত্রফল কত হবে, এটা 3a ইন্টু a, তাই তো? আর এটার ক্ষেত্রফল কত হবে, 2a ইন্টু a, বুঝছো কিনা? এটার ক্ষেত্রফল 3a ইন্টু a, এটাকে ভূমি ধরি, এটাকে উচ্চতা ধরি, এইটাকে ভূমি ধরি, এটাকে উচ্চতা, যে কোনোটাকে ভূমি যে কোনোটাকে উচ্চতা ধরলে হয়, কিন্তু ভূমি উচ্চতা পরস্পর পরিবর্তন করলে সমস্যা হয় না, ঠিক আছে? এখানে a স্কয়ার ইকুয়াল টু 9/5 পেয়েছি না, এই a স্কয়ারের মান ধরে আমি কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি। তো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজের একটা হচ্ছে উপরেটা যেটা যার ভূমি আছে 3a আর উচ্চতা a, ছোট যে ত্রিভুজটা আছে এর ভূমি আছে 2a আর উচ্চতা a। তার মানে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে ভূমি আছে a ধরলো, উচ্চতা 3a ধরো, এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। এর সঙ্গে হাফ ইন্টু নিচেরটা কত হবে, 2a ইন্টু a ইকুয়াল টু 3a স্কয়ার বাই 2 প্লাস 2a স্কয়ার বাই 2, 3a স্কয়ার প্লাস 2a স্কয়ার, 5a স্কয়ার বাই 2 ইকুয়াল টু 5 ইন্টু a স্কয়ারের মান কত পেয়েছি, 9/5, 9/5, ঠিক আছে? এত সেন্টিমিটার স্কয়ার বাই 2। এখন উপরে দেখো এটা কেটে যায়, অর্থাৎ 9/2 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার স্কয়ার। তার মানে আমি ক্ষেত্রফল পেলাম 4.9 সেন্টিমিটার স্কয়ার। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ওকে।